হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমরা আজকে চলে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। আর বাণিজ্য মেলার গেটের সামনে নামতেই কিন্তু দুইটা আপু এরকম আমাদেরকে বেশ পরিয়ে দিল। আর বেশ পরিয়ে দিয়েই বলতেছে যে আমাদেরকে এবার সম্মানী দেন। এরপর কি আর করা, ওনাদেরকে সম্মানী দিয়ে তারপরে যে টিকিট কাটার জন্য চলে আসছি। আর আমাদের তিনজনের জন্য 3টা টিকিট নেওয়া হয়েছে, 50 টাকা করে টিকিট। তো 150 টাকা দিয়ে 3টা টিকিট নেওয়া হয়েছে। তো এই যে আমরা ঢুকতেছি এখন 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে আসছি। তো এবার বাণিজ্য মেলাতে আসছি শুধুই ঘোরার জন্য, কোনো কিছু কিনবো না, এই প্ল্যান করেই কিন্তু আসছি। আমরা কিন্তু একটু সকাল সকালই চলে আসছি মেলাতে। এখন প্রায় 10:30টার মতো বাজে। তো এখন কিন্তু মানুষ মাত্র ঢুকতেছে। অনেক মানুষের যেই ভিড়, সেই ভিড়টা কিন্তু এখন নাই। এদিকে এই যে পানির ফোয়ারাটাও কিন্তু এখনও চালু করে নাই, হয়তো বা একটু পরে চালু করবে। তো প্রথমেই তো দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড, তো এখানে একটু ঢুকলাম। এখানে বরাবরই সবসময় একই রকম জিনিসপত্র থাকে, তো তারপরেও একটু ঢুকলাম, দেখি কেমন জিনিস আছে। তো এখানে সুন্দর সুন্দর হটপট ছিল, এই হটপটগুলো আমার কাছে বেশ ভালোই লাগছে, তবে প্রাইসটাও কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে একটা টিস্যু বক্স। তো এই টিস্যু বক্সটা বেশ সুন্দরই ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। তো এটার প্রাইস চাইছিল 1500 টাকা। যদি আর একটু কমে দিত তাহলে হয়তো বা নিয়ে আসতাম। আসলে কি, যতই বলি না কেন মেলাতে এসে কিছুই কিনবো না, কিন্তু তারপরেও সুন্দর জিনিস দেখলে কিন্তু আর রেখে আসতে ইচ্ছা করে না, কিছু না কিছু আসলে কেনাকাটা হয়েই যায়। এই ব্যান্ডগুলার প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, 250 টাকা। তো এই ব্যান্ডটা সুন্দরই ছিল, কিন্তু আমার কাছে অনেক বেশি মনে হলো প্রাইসটা। 250 টাকা অনেকটাই বেশি। 40 বা 50 টাকা হলে আমার মনে হয় যে ঠিক ছিল। এদিকে কোটি আছে, কোটিগুলা সুন্দরী, দাম কমই, 1000, 1200, 1500 টাকার মধ্যে কোটিগুলা বেশ সুন্দরই ছিল। আর এদিকে আসছি ইগলু আইসক্রিমের দোকানে। আর ঘুরতে ঘুরতে এখানে আমার চোখে একটা জিনিস পড়লো, মৌমাছির চাক। তো এখানে দেখেন কত উঁচুতে যে মৌমাছি বাসা বাঁধছে। এটা সুন্দর না? এই প্লেটমেটগুলা সুন্দরই লাগছে, ভালোই লাগছে, পুঁথি দিয়ে কাজ করা। তো প্রাইসটা বেশি চাচ্ছিল, 1000, 1200, 800 এরকম করে। এই ঝুড়িটা প্রাইস চাচ্ছিল 1200 টাকা। তো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, ভাল লাগছে। প্রত্যেকটা জিনিসই এই দোকানের সুন্দর ছিল। এই ঝুড়িটা 1200 টাকা। হাতের কাজ, সব হাত দিয়ে কাজ সময় লাগছে কাজ করতে। আর এগুলি প্লেটমেট 1000। 1000। এই দোকানটাতে সব কিছুরই প্রাইস ফিক্সড, তো দামাদামির কোনো সুযোগ নাই। তো দামাদামির যদি সুযোগ থাকতো তাহলে হয়তো বা দামাদামি করে কিছু একটা নেওয়া যেত, কিন্তু এত হাই রেট কিছুই নেওয়া সম্ভব হয় নাই আসলে। এদিকে কুশন কভার আছে, আর কুশন কভার 500, 800, 1000, 1500 বিভিন্ন প্রাইজেরই ছিল। এগুলা কত করে? 1500 जो भी लो 1500 1500। आप जो भी लो एनी वन सेम प्राइस है। বাণিজ্য মেলায় এই জুতাগুলি আমার সবসময়ই ভালো লাগে, কিন্তু একবারও কেনা হয় নাই এই পর্যন্ত। এদিকে বিছানার চাদর আছে, তো বিছানার চাদরগুলো সুন্দরই ছিল। তারপরে কাঁথা আছে,
তো বিছানার চাদরগুলো কিন্তু 1200-1500 টাকা করে আছে, 1800 টাকা করেও আছে। সুন্দরই, ভালোই লাগছে, সবগুলো চাদরই সুন্দর। আর এই তার্কিশ প্যাভিলিয়নে তো দেখা যায় যে মানুষ কেনার চেয়ে ছবি উঠাতেই বেশি ঢোকে এই স্টলটাতে। তো আসলে বাণিজ্য মেলার আমার মনে হয় প্রধান আকর্ষণই হচ্ছে এই স্টলটা। কেউ যদি কিছু নাও কিনে তাহলেও কিন্তু সবাই এই স্টলটাতে একবার ঢুকবেই, অন্তত একটা ছবি ওঠানোর জন্য হলেও ঢুকবে। তো এই পার্সটা আমার কাছে বেশ ভালোই লাগছে। এই পার্সটা 1500 টাকা দাম চাইছিল। তো এই দোকানটাতেও কিন্তু দামাদামির কোনো সুযোগ নাই, ফিক্সড প্রাইস। তবে জিনিসগুলি কিন্তু খুবই চমৎকার চমৎকার, সবগুলি জিনিস সুন্দর। বড় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আমরা তো বেশ অনেকটা সময়ই ঘুরলাম, আর ঘুরতে ঘুরতে কিন্তু একটু টায়ার্ড ফিল করছিলাম। তো ভাবলাম যে কোথাও একটু বসে পরে হালকা নাস্তা করি। তো এখানে টেস্টি ট্রিটের দোকানে আসলাম। তো এখানে দেখতেছি যে কি খাবার আছে, আর আমার ছেলেকে বলতেছি যে তুমি কি খাবা, ওর যেটা পছন্দ সেটাই নিব। তো ও বলতেছে যে শর্মা খাবে। তো এখানে একটা শর্মার অর্ডার দিলাম। শুধু একটা শর্মাই অর্ডার করছি আমার ছেলের জন্য। তো আমি এখানে কিছুই খাবো না, আর আমার হাজবেন্ড বলতেছে সেও কিছু খাবে না। তো শর্মাটা খাওয়া হলে এখানে এরপরে আমরা যে চা খাবো। আর এদিকে আমি কিন্তু বাসা থেকে খাবার নিয়ে আসছি, দুপুরের খাবার। এই ব্যাগের ভিতরেই কিন্তু আমাদের দুপুরের খাবার আছে। তো দুপুরে আমরা সেই বাসার খাবারই খাবো। আসলে কি বাণিজ্য মেলায় খাবারের রেটটা থাকে অনেক বেশি, যেটা কিনা আমার ভালো লাগে না। আমি আসলে বাসা থেকে এজন্য সবসময় যখনই যাই বাণিজ্য মেলায় তখনই চেষ্টা করি বাসা থেকে একটু খাবার রান্না করে নিয়ে যাওয়ার। তো সেই খাবারটাই খাই। এই শর্মাটা কিন্তু 200 টাকা নিছে। নর্মালি কিন্তু 100 টাকা 110 টাকা করে শর্মা কেনা যায়। তো এই শর্মাটা কিন্তু নিছে 200 টাকা। তো এবার বুঝেন যে প্রাইসটা কতটা বেশি নেয় এখানে। তো শর্মা খাওয়া শেষ করে এরপরে কিন্তু এখানে এখন চলে আসছি চা খাওয়ার জন্য। আর চা খাবো বিখ্যাত রাজা চায়ের স্টলে। তো গতবার কিন্তু আমরা এই রাজা চায়ের স্টলে এসে চা খেতে পারি নাই, তো এবার খাবো। চায়ের উপরে পেস্তা বাদাম গ্রেট করে দেওয়া হইতেছে। এখন আবার ছোট ছোট যে চকলেট, এই চকলেট দেওয়া হচ্ছে উপরে। আমাদের চা রেডি, এখন আমরা চা খাবো। বিখ্যাত রাজা চা। চায়ের স্টলে কিন্তু ভিড় একেবারেই নাই। গতবার কিন্তু এসে দেখছি যে অনেক ভিড়। চায়ের স্টলটাতে এবার ভিড় কম থাকার কারণ হচ্ছে এখন 1:45 মতো বাজে, কারণ এই সময়টাতে দেখা যায় যে সবাই কিন্তু দুপুরের খাবার নিয়ে ব্যস্ত। তো এই জন্যই চায়ের স্টলে হয়তো বা ভিড় কম। আর আমরা এই সময়টাতে চা খেয়ে যাচ্ছি এইখান থেকে, কারণ এই পাশটা থেকে যদি চলে যাই তো দেখা যাবে যে ঘুরে কিন্তু আবার আসা হবে না এইখানে।
আর রাজা চাও টেস্ট করা হবে না, তাই এখান থেকে খেয়েই গেলাম। আসলে চাটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আমার ছেলে তো খেয়ে খুবই মজা পাইছে, আমার হাজব্যান্ডও বলতেছে চাটা আসলেই খুব মজা। তো আমিও খেলাম চা, খুব ভাল লাগছে, খুবই মজা। এই জিনিসটা ভালোই লাগছে। এটা নরমালি কিন্তু দোকান থেকে কিনতে গেলে 150 টাকা করে চায়, তো এইখানে 130 টাকা করে চাইলো। কিন্তু আমি তো আর কিনতে পারলাম না। লোকটা বলতেছে যে এটা খুব শক্ত করে আটকানো, তো এটা এখন খোলা যাবে না। যাই হোক, এখান থেকে চলে আসলাম এই দোকানটাতে। তো এই দোকানে এসে দেখলাম সুন্দরী ছোট ছোট প্লেটমেট, তারপরে বড় প্লেটমেট, ভালোই লাগছে। তো এখান থেকে কয়েকটা প্লেটমেট নিলাম। আসলে মেলাতে এসে যতই বলি যে কিছু কিনবো না, কোনো কিছুই কিনবো না, আসলে সুন্দর জিনিস দেখলে ভালো লাগে না, মনে হয় যে দুই একটা নিয়েই যাই। প্যাকেজ এটা ঝুরি পুরা কত? এটার বাজার মূল্য আছে ম্যাম হচ্ছে 1930 টাকা, এটা সবজি। আর ডিসকাউন্টে পাবেন হচ্ছে 350 টাকা ডিসকাউন্ট দিয়ে 1580। এই ঝুড়িগুলার প্রাইস চাচ্ছিল 500 টাকা করে। এই ঝুড়িগুলাতে ফল, সবজি বা রুটি ভেজে রাখা যাবে, বা যে কোনো কিছু ভেজেও রাখা যাবে। তো এগুলা 500 টাকা করে চাচ্ছিল, কিন্তু কোয়ালিটিটা আমার কাছে এত বেশি ভালো মনে হলো না। এই সাইডটাতে সব ফার্নিচারের দোকান। এদিকে হাতিল, হাতিম, তারপরে নাদিয়া, এরপরে ব্রাদার্স ফার্নিচার, রিগালের ফার্নিচার, সবগুলি ফার্নিচারের দোকান একসাথে ছিল। আর হাতিলের মধ্যে এই টেবিল রানারগুলা ছিল। এই টেবিল রানারগুলা কিন্তু অনেক সুন্দর ছিল। মেলাতে এই ধরনের দোকানগুলিতে আমি বেশি ঢুকি। আর এই বাঁশ বেতের কাজ করা জিনিসপত্র, এরপরে পাট পণ্য, এইসব দোকানগুলো আমার ভালো লাগে। এখানে অনেক কিছু দেখা যায় যে সুন্দর সুন্দর জিনিস কিন্তু পাওয়া যায়। আর কিছু কিনতে চাইলেই তো আমার হাজব্যান্ড বলে তুমি তো বলছো কোনো কিছুই কিনবা না। তো আসলে মেলাতে আসলে যতই বলি না কেন যে কিছু কিনবো না, তো দেখা যায় কিছু না কিছু কিনা কিন্তু হয়েই যায়। তো আমিও কিনছি টুকিটাকি, কয়েকটা জিনিস কিনছি, বেশি কিছু কিনি নাই। তো ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন যে কি কি কিনছি। এখন প্রায় 2টা বাজে, তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আমরাও ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটা টায়ার্ড। তো জায়গা খুঁজছিলাম যে কোথায় বসে খাওয়া যায়। তো এখানে একটা জায়গা পেলাম ফ্রি। তো এখানে এখন খেয়ে নিব আমরা দুপুরের খাবারটা। এই যে বাসার থেকে কিন্তু আমি চিলি চিকেন আর চিকেন বিরিয়ানি করে নিয়ে আসছিলাম। তো সেই খাবারটাই এখন আমরা 3 জন বসে খেয়ে নিতেছি। আমি বাসা থেকে 1 টাইম প্লেট নিয়ে গেছিলাম আর বক্সে করে খাবার নিয়ে গেছি। তো এই বক্স আর 1 টাইম প্লেটে করেই আমরা খাবারগুলি খেয়ে নিতেছি। তো আসলে কি চামচ নিয়ে গেলে ভালো হতো, তো চামচটা নিতে আমার আসলে মনে ছিল না, খেয়াল ছিল না ব্যাগে যে চামচ ঢুকাবো, সেইটা মনে ছিল না। তো যাই হোক, দুপুরের খাবার শেষ করে এরপরে আমরা একটু রেস্ট নিতেছি, বসে আছি এখানেই। আর দেখতেছি যে মানুষ যে কি পরিমাণ আরো ঢুকতেছে মেলাতে। জি আপা দেখেন, এখন দেখেন বাদ বাকি কাজগুলো দেখেন, এটা এখানে, সেটা আপা দেখেন এখানে, সেটা আপা গাজরের সুন্দর সুন্দর দেখেন। এটা এই সবজি কাটার দিয়ে ওনারা যত সুন্দর করে কেটে দেখায়, আসলে আমরা যদি বাসায় আনি তাহলে কিন্তু আর এত সুন্দর করে আমরা কাটতে পারবো না। আর এই জন্যই এই সবজি কাটারগুলি আমার একেবারেই ভালো লাগে না।
আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপরে কিন্তু মেলাতে আর বেশিক্ষণ থাকি নাই। আমরা অল্প কয়েকটা স্টল ঘুরে তারপরে কিন্তু মেলা থেকে বের হয়ে যাই। আর মেলা থেকে বের হওয়ার আগে এইখানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। তো আইসক্রিম খেয়ে এরপরে কিন্তু আমরা মেলা থেকে চলে আসি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন আর ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। মেলা থেকে বের হওয়ার পরে এই বেলুনের দৃশ্যটা ছিল অসম্ভব সুন্দর। তো আমিও একটু ভিডিও করে নিলাম। আর এরপরে তো এই যে বাসায় চলে আসি। আর এখন দেখাই আপনাদেরকে যে আমি মেলা থেকে কিছু কিনবো না বলে যেও আবার কি কি কিনলাম। তো এখানে প্রথমেই দেখাচ্ছি একটা টেবিল রানার আর 6টা প্লেট ম্যাট। তো এই জিনিসটা আমার কাছে বেশ ভালোই লাগছে। 650 টাকা নিচ্ছে 6টা প্লেট ম্যাট আর একটা টেবিল রানার। তো এটা সুন্দরই লাগছে, ভালোই লাগছে আমার কাছে, তাই নিলাম। আর এইখানে কয়েকটা প্লেট ম্যাট নিছি, ছোট ছোট 3টা নিছি আর বড় একটা নিছি। ছোটগুলির প্রাইস ছিল 50 টাকা করে আর বড়টার প্রাইস ছিল 100 টাকা। তো এই প্লেট ম্যাটগুলো কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে। আর এই জিনিসটা নিছি, এটার প্রাইস ছিল 160 টাকা। তো এটাও ভালো লাগছে। আর এখানে একটা ব্যাগ নিছি। আর এই ব্যাগটা কিন্তু প্রাইস একেবারেই অল্প ছিল। এই ব্যাগটার প্রাইস ছিল মাত্র 300 টাকা। তো আমার কাছে বেশ ভালো লাগছে। এই ব্যাগটার ভিতরে একটাই চেন আছে। এখানে মোবাইল আর কয়েকটা টাকা দেখা যাবে নিয়ে কিন্তু বাইরে যাওয়া যাবে। আর টেস্টি ট্রিট থেকে একটা বিস্কিটের বক্স কিনছি। এই বিস্কিটের বক্সটা ছিল 250 টাকা। তবে 250 টাকা হিসাবে আমার কাছে বিস্কিট ভালো লাগে নাই। যাই হোক, এই ছিল বাণিজ্য মেলার কেনাকাটা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।